বিশাল বিশাল এই পাতিলে রান্না করা হয় কোটি মানুষের খাবার। প্রতি ঘন্টায় রান্না হচ্ছে 8 থেকে 10 লাখ মানুষের খাবার। রান্না করা এই খাবার খেয়ে নানা অসুখ থেকেও মুক্তি মেলে বলে দাবি এখানে আগত ভক্তদের। আমার আব্বার কঠিন একটা অসুখ হয়, আমার বাড়ির শত শত লোক ছিল, তারা সবাই বলছে যে এই রাইতে হয়তো কাটাবে না। সকাল 10টায় সে মুখ থেকে বলে আমি আড্ডসি যাব নিজে একটা মুরগি লইয়া, নিজে আই এখানে তারপর খাইয়ে গেছে। এখানে এখন সে দিব্যি সুস্থি। এখানকার তবারক খেয়ে নানা রোগ থেকে মুক্তি মেলার কারণে নিয়ত অনুযায়ী এই দরবারে কেউ দিচ্ছে গরু, কেউ ছাগল, কেউ আবার মুরগি, আবার অনেকে হরিণও দিচ্ছেন এ দরবারে। আমার নাতি অসুস্থ ছিল, তাই মানত করছিলাম এই দরবারে ছাগল দেওয়ার জন্য। তার নাতি ভালো হয়েছে, সেই মানুষটা শোধ করার জন্য এই দরবারে আসছি। খাবারের এই কর্মযোগ্য দেখলে যে কেউ মনে করবে কোনো বিয়ে বাড়ি অথবা মেজবানের আয়োজন চলছে, কিন্তু না, এই আয়োজন ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা ফরিদপুরের দরবারে আগত জাকেরানদের মেহমানদারির জন্য। আমরা খাজা বাবার দয়ায় ফাতিহা শরীফ পড়িয়া বিভিন্ন ধরনের কাজ শুরু করি এবং রান্না বান্না করি। এখানে রান্না করে ডেক জমা হয়, ওইখান থেকে আমরা ডাব্বা মাজিয়া ওই জায়গায় খাবারটা মাঠে পাঠাই এবং প্রায় ঘন্টায় 7-8 লক্ষ লোকের খাবার খায় ইনশাল্লাহ। আর এসব চুলায় রান্নার জন্য রয়েছে বিশাল বিশাল বড় পাতিল। একটি পাতিলে 10 থেকে 12 মণ করে তবারক রান্না করা হয়। মনকে মন ভাত রান্না হয় এখানে। এছাড়াও আলু ছিলে চটকে নেওয়ার পর 6 মণ মাংস, 6 মণ আলু ও নানা ধরনের মশলা দিয়ে এই তবারক রান্না করা হয়। রেগুলার লক্ষ লক্ষ মানুষ আসতেছে, খাইতেছে। এই এক একটা ডেকে 12 থেকে 13 মণ রান্না করা হয়। এর মধ্যে 6 মণ গোস্ত, আলু এবং মই মশলা দেওয়া হয়। একটি পাতিলে রান্না করা তবারক 2 থেকে 3 হাজার ভক্ত জাকেরান খেয়ে থাকেন। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরের এই পাকশালায় একটা গুণাগুণ আছে, একবার পাক করলে 24 ঘন্টা গরম থাকে এবং পরবর্তীতে গরম করে খাওয়ান লাগে না। বিশ্ব জাকের মঞ্জিলের পাকশালায় ছোট বড় মিলিয়ে 2000-এরও অধিক চুলা রয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলের ওরস শরীফ উপলক্ষে লক্ষ লক্ষ জাকেরানদের জন্য দিন রাত 21 ঘন্টায় চলে এমন রান্না। বাকি 3 ঘন্টা শুধুমাত্র নামাজের জন্য বিরতি দেওয়া হয়। এখানে ছোট বড় চুলা মিলিয়ে প্রায় 2000-এর অধিক চুলা আছে। এখানে চুলাগুলা কখনো বন্ধ হয় না, একমাত্র নামাজের সময় ব্যতীত সম্পূর্ণ সময়টাই চুলা জ্বলে। দরবার শরীফে যে বর্তমান চুলা জ্বলে, আমার 700-600 চুলা জ্বলতেছে। ঘন্টায় ঘন্টায় 8 থেকে 10 লাখ লোকের খাবার হয়। প্রতি সময় এভাবে চলতেছে, 24 ঘন্টায় চলতেছে। এসব রান্না শুরুর আগে এখানকার ভক্ত জাকেরানরা সূরা ফাতিহা ও দুরূদ শরীফ পাঠ করে চুলায় রান্না বসিয়ে থাকেন। আর দোয়া দুরূদ পাঠ করার কারণে এখানকার রান্না করা তবারক খেয়ে নানা অসুখ থেকে মুক্তিও মিলেছে বলে জানান এখানে আগত ভক্ত জাকেরানরা। এটা হলো আল্লাহর একটা প্রদত্ত রহমতের নিয়ামত। আরশ কুরসি থেকে এই তোমার একটা বাজেট হয়ে আসে। এই তোমার খাওয়ার কারণে অনেকের অসুখ বিসুখ থাকলে তা ভালো হয়ে যায়। এই তবারক খেতে লাইন ধরে ভিড়ও জমান তারা। এই তবারক মানুষের লাইন ধরে খায় কারণ অনেক শেফা হয়, রোগ মুক্তির কারণে, রোগের জন্য উপকার হয়, সে কারণে তবারক খেতে আসে, সবাই খেতে আসে। এদিকে মানত করা পশু আলাদা আলাদা জায়গা রাখার জন্য করা হয়েছে গোশালা, ছাগলশালা, মোরগশালা ও হরিণশালা। এখানে বিনা পারিশ্রমিকে আগত হাজার হাজার ভক্তরা শ্রম দিয়ে থাকেন। 24 ঘন্টা ধরে কাজ করেও চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। হাসি মুখে সব কাজ করে চলছে দায়িত্বে নিয়োজিত ভক্তরা। আমি 60 বছর যাবৎ খেদমতে আছি। জানা যায় 1947 সালে ফরিদপুরের সদরপুর উপজেলায় আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা এনায়েতপুরীর নির্দেশক্রমে শাহ সুফি ফরিদপুরি মাত্র 3 জন মুসল্লি নিয়ে নামাজ আদায় শেষে জাকের মঞ্জিলের একটি চুলায় আগুন ধরিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন জাকের মঞ্জিলে যেন কিয়ামত পর্যন্ত লাখ লাখ মানুষ খাবার গ্রহণ করতে পারে। আর সেখান থেকে আজ পর্যন্ত চলছে লাখ লাখ মানুষের খাবার রান্না।